হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এই যে স্পন্দন সকাল সকাল চা করছে। ও বলেছে ছুটির দিনে আমাদেরকে চা করে খাওয়াবে। কমাবে? একটু দাঁড়াও, তাহলে আর একটা কোনো জায়গা নাও। ওই স্টিলের বাটিটা নাও, ওটাকে রাখো, নি স্টিলের বাটিটা নিয়ে এসো। হ্যাঁ, তো ওর বাবা যেহেতু নেই সেজন্য চাটা এখন আমি একাই খাবো। কি তুমি বলেছো তো ছুটির দিনে আমাদের চা করে খাওয়াবে? তুমি বলেছো তো ছুটির দিনে আমাকে চা করে খাওয়াবে। ভালো করে বলো, নাহলে সবাই ভাববে তোমাকে আমি কাজ করাচ্ছি। বাচ্চাকে কাজ করাচ্ছে লোকে বলবে সবাই। চাইল্ড লেবার না? ঠিক আছে, তুমি চাটা করো। আমি সকাল সকাল বিস্কিটটা খাই না, আমার খুব অ্যাসিড হয়। 2 বছর ধরে আমি বিস্কিটটা একটু অ্যাভয়েড করি খেতে। আলমন্ড আর এই কিশমিশ খাই, কিন্তু আলমন্ডটা শেষ হয়ে গেছে। না না, দুধ চা আমি খাই সকালবেলা। চিনি দিও না, আমারটা চিনি ছাড়া। কিচ্ছু না, জাস্ট আমাকে যেমন তুমি। না কি হচ্ছে? আমাদের প্রতিটি কাজের সঙ্গে তো সায়েন্স জড়িয়ে আছে। ব্যাস ছেড়ে দাও, আমারটা হয়ে গেছে। ভালো করে কালারটা জমো। এই তো কালার চলে এসছে, দেখো। আসেনি। ব্যাস ঠিক আছে, আমি এবার এটা খেতে খেতে ঠিক করে নেবো। চলো, থ্যাংক ইউ সো মাচ সকাল সকাল 1 কাপ চা দেওয়ার জন্য। আজকে রবিবার, তার উপর আবার ছেলের স্কুলে ছুটি পড়ে গেছে ঈদের জন্য। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তাই পর্দাগুলো একটু সরিয়ে দিই, ঘরে একটু রোদটা ঢুকুক। তবে দুবাইতে যা গরম পড়ে, আর কদিন পরেই রোদটা নিতে ইচ্ছে করবে না একদমই। কিন্তু এই কদিন যা কুয়াশা ছিল, তাই রোদটা আজকে বেশ ভালোই লাগছে। বলো তো কেমন হয়েছে চাটা? বানিয়েছি তো ফার্স্ট টাইম। দুর্দান্ত। থ্যাংক ইউ। এখন বাজে সকাল 9টা 15। একটু ভাবছি বাজারে যাব, তাই দেখতে এলাম ব্যালকনিতে যে ওয়েদারটা কেমন আছে আজকে বাইরের। রোদটা যদি বেশি গায়ে লাগে তো ভেবেছিলাম বিকেল দিকে যাব, তো দেখছি না, এবেলায় যাওয়া যাবে, সেরকম রোদের তেজটা নেই। ব্যাস, আর যেও না। এ না 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 না, একদম না, ঝুঁকে দেখবে, দেখার কোনো গল্পই নেই, একদম করবে না। আমি ওই জন্যই তোমাকে ব্যালকনি আসতে দিই না। চলে এসো, আমি যখন আসবো ব্যালকনিতে তুমি তখনই আসবে। এর ভয়ে আমি ব্যালকনি সারাক্ষণ লাগিয়ে রাখি, জানেন। দুপুরে একেই ঘুমোই না, তারপর কোন ফাঁকে গিয়ে ব্যালকনিতে ওরকম নিচেতে ঝুঁকে দেখবে। আমার নিজেরই গা শিরশির করে ব্যালকনির থেকে নিচে তাকিয়ে দেখলে। বলছি যে সে একবার মনে আছে, সে একবার ব্লগিং করছিল একটা দোকানে, সেই স্ট্রজ এসব কিনেছিল। ক্যারিফোর? হ্যাঁ ক্যারিফোর। তো এটাতে একবার যাবে গো। কেন, কি কিনবে তুমি? একটা চকলেট কিনবো প্লিজ। কিন্তু আমার কাছে তো টাকা নেই হতো। জিপে করে দাও। এখানে জিপে হয় না। আর যে পে হয় ওটা দিয়ে দিও। ঠিক আছে, চলো দেখছি, কিন্তু আমার কাছে যা টাকা আছে তার মধ্যেই নিতে হবে কিন্তু, কারণ বাবা এখন নেই। জানি। ঠিক আছে, তাহলে আগে খেয়ে নাও, তারপরে যাব। হ্যাঁ। আমাকেও কিছু জিনিস কিনতে হবে, আমি ভাবছিলাম যাব, তো ভাবলাম তোমাকে বাড়িতে রেখেই যাব। একা থাকতে একা একা দেখতে কেমন লাগে। না আমি যাবো মজা আসবে, দেখবো কি। চলুন, আমরা বেরিয়ে পড়েছি মা আর ছানা মিলে দুজনে বাজার করতে। কি পাওয়া যায় দেখি। সামনের বিল্ডিংয়ের সামনেই যে বাজারগুলো আছে, মানে সুপার মার্কেটগুলো আছে, সেখানেই যাব। জানি না আমার যেগুলো দরকার সেখানে এগুলো পাবো কি না। এখানে গাছে জল দেওয়ার সিস্টেমটা একটু দেখায়, অনেকেই হয়তো এই ব্যাপারে জানেন, তবে যারা জানেন না আমি তাদের জন্য এটা দেখাচ্ছি। এই যে এখানে এভাবে পাইপ লাইন সেট করা আছে, মানে যখন গাছে জল দেওয়া দরকার পড়ে তখন জাস্ট চালু করে দিলেই ওই পাইপগুলো থেকে অটোমেটিক্যালি জল বের হয়। ওই পাইপগুলোর মধ্যে ছোট ছোট হোল করা আছে, তো এর জন্য কোনো কাউকে দাঁড়িয়ে থাকতে হয় না জল দেওয়ার জন্য। আমাদের বিল্ডিংয়ের ঠিক অপোজিটের ফুটেই একটা রেস্টুরেন্ট আছে। আমাদের বিল্ডিংয়ের ভেতরেও দুটো রেস্টুরেন্ট আছে, একটা ক্যাফে আছে আর একটা রেস্টুরেন্ট আছে। তো ওগুলোতে এখন আমাদের যাওয়া হয়নি, কারণ সবেমাত্র এসেছি, এগুলো পরে এক্সপ্লোর করব।
যাই হোক, আগে সুপার মার্কেটটায় কিছুই পেলাম না আমার দরকারি জিনিসগুলো, আর একটা সুপার মার্কেটে যাচ্ছি সেই কারণে। দেখি এখানে যদি পাওয়া যায় তো ভালো, নইলে দূরেরটায় যেতে হবে। জিনিসপত্র সব কিনে বাড়ি ফিরে এলাম। যাক, দূরেরটায় আর যেতে হয়নি। এই একটা দই নিয়েছি, টক দইয়ের একটা এরকম বক্স নিয়েছি। আর এই টুকটাক খাওয়ার জন্য ছেলে বললো এই একটা নিতে, এটা ওই অনেকটা বিস্কিটের মতনই। আর কয়েকটা কেক নিলাম। ছেলেকে কেকটা খুব একটা দিই না আমি, কারণ ওর একটু সমস্যা হয়, কিন্তু ও আজকে অনেক দিন পর খেতে চাইলো, তো আমারও খারাপ লাগলো, সেই জন্য ভাবলাম নিই, টিফিনে খাবে ও আজকে। আর দুটো ভ্যানিলা ফ্লেভারের ডেজার্ট নিয়েছে, জানি না কেমন খেতে হবে। একটা চকলেটের প্যাকেট নিয়েছে, আর এই সর্ষের তেল, ছোট সর্ষের তেলের বোতলই পেয়েছি, আগের দিনেও এই একই পেয়েছিলাম। আর একটা শপে তো ছিলই না, সেজন্য আরেকটা তুলে নিলাম, কারণ কখন আবার পাবো না। আর এই কলা নিয়েছি, কলাটাও ও খাবে একটু পরই কেকের সঙ্গে। একটা বাঁধাকপি নিলাম, সবজিও সেরকম বিশেষ কিছু ছিল না। আর কিছুটা ভিন্ডি নিয়েছি, কারণ ছেলে ভিন্ডিটা একটু পছন্দ করে খেতে। আর একটা ব্রকলি নিয়েছি, ব্যাস এইটুকুই। ওর সাথে সাথে আমিও ভাবছি কেক আর কলাই খেয়ে নেব টিফিনে, কারণ নিজের জন্য আবার কি বানাবো আলাদা করে। আজকে আমাদের লাঞ্চটাও খুব হালকা ফুলকাই হবে, ওই ভিন্ডি দিয়ে কিছু একটা বানাবো আর এগ কারি করব। এই যে আমাদের মা আর ছানার লাঞ্চ রেডি। এখানে আছে ভাত, ওর জন্যই ভাতটা হয়েছে, কারণ আমি লাঞ্চে রুটি খাবো ভাবছি, কারণ আমার কদিন ধরে ভাত খেলে একটু শরীরটা খারাপ লাগছে। আর এখানে একটা ভিন্ডির ভাজা করেছি, রাতে চিকেন করব, তাই এবেলা একটু হালকা পাতলাই খাবার। এই যে এগ কারি করেছি, একদম পাতলা টালটালে ঝোলের মতন। আর এদিকে দই আছে। ব্যাস, এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। চলুন তাহলে আমি আর আমার ছানা মিলে লাঞ্চ করি, আপনারাও জমিয়ে লাঞ্চ করুন। আজকে আমাদের মা আর ছানার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওয় খুব তাড়াতাড়ি।